পার্বতী দেবী বলছেন, হে প্রভু, সকল অপার্থিব সত্য আপনার অবগত, এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি। হে ভগবান, এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়, সেই শ্রীমদ্ভগবদ্গীতা মাহাত্ম্য শ্রবণে অভিলাষী। শ্রীশিব বললেন, জলদ মেঘ বর্ণ যার রূপ, পক্ষীরাজ গরুর যার বাহন, অনন্তশেষ যার শয্যা, সেই অপার মহিমা মণ্ডিত ভগবান বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি। প্রিয়ে পার্বতী, একদা মূর দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্তশয্যায় শান্তিতে বিশ্রাম করছিলেন, তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাঁকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আপনি সারা বিশ্বের ধারক ও বাহক হয়েও ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্যে নিদ্রিত আছেন, এর কারণ কি? ভগবান বিষ্ণু বললেন, প্রিয়ে লক্ষ্মী, আমি নিদ্রামগ্ন নই, আমার শক্তি কেমন বিস্ময়করভাবে কাজ করছে, আমি সেটাই পর্যবেক্ষণ করছি। আমার এই বিস্ময়কর শক্তি দ্বারাই আমি সবকিছু নিয়ন্ত্রণ করি। তথাপি আমি স্বতন্ত্র। আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত ও যোগীরা জন্মমৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন। লক্ষ্মীদেবী জিজ্ঞাসা করলেন, সুশর্মা কে ছিলেন? তিনি কি ধরনের ব্যক্তি ছিলেন? ভগবান বিষ্ণু বললেন, প্রিয়ে লক্ষ্মী, সুশর্মা ছিল এক দুষ্ট ও পাপী ব্রাহ্মণ সন্তান। তার পরিবারে কেউ বৈদিক জ্ঞান জানত না। সে কখনও আমার নাম জপ করত না, কোনো দান বা ধর্মকর্ম করত না। শাকপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। একদিন একটি মুনির বাগানে শাক তুলতে গিয়ে সাপের দংশনে মারা যায়। মৃত্যুর পরে তাকে বহু নরকে নিক্ষেপ করা হয়। পরে একটি ষাঁড়ের জন্মলাভ করে এবং ৭-৮ বছর এক খোঁড়া লোকের অধীনে ভার বহন করে। একদিন সে অজ্ঞান হয়ে পড়ে। লোকেরা তাকে ঘিরে ধরলে একজন ধার্মিক ব্যক্তি তার কিছু পুণ্যফল দান করে। এরপর আরও অনেকেই তার প্রতি পুণ্যফল দান করে। এক বেশ্যাও বলল, যদি আমি কোনো পুণ্য কাজ করে থাকি, তবে তার ফল এই প্রাণীকে দান করি। এরপর ষাঁড়টি মারা যায়। যমরাজ জানালেন, তুমি এখন পাপমুক্ত। সে এক সংস্কারযুক্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে এবং পূর্বজন্মের কথা মনে রাখতে পারে। পরে সেই বেশ্যাকে খুঁজে বের করে তাকে জিজ্ঞাসা করে, কি এমন পুণ্য কাজ তুমি করেছিলে? বেশ্যাটি বলল, এই খাঁচার তোতা পাখি রোজ কিছু আবৃত্তি করে। সেই শুনে আমার মন বিশুদ্ধ হয়েছিল। সেই ফলই তোমাকে দান করেছি। তারা তোতা পাখির নিকট গেল। পাখিটি বলল, আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম। অহংকারে অন্যদের বিদ্রূপ করতাম। মৃত্যুর পরে নরকে পড়ে পাখির দেহ লাভ করি। ঋষিরা আমাকে আশ্রমে এনে খাঁচায় রাখেন। সেখানে শিশুরা গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করত। আমিও আবৃত্তি করতাম। ভগবান বিষ্ণু বললেন, গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখি শুদ্ধ হয়। সেই শুনে বেশ্যাও শুদ্ধ হয়। সুশর্মাও পুত হয়। পরে তারা সকলে গীতার আবৃত্তিতে রত হয়ে পরম ধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল।